বাসিরাম ব্লগে শুরুতে সমস্ত বন্ধুগণকে আমার আন্তরিক শুভেচ্ছা এবং তারপরেই এই ব্লগ শুরু করছে। এখানে এই জায়গাটা হাবলক দ্বীপের কালাপাথরে অবস্থিত। সমুদ্র সৈকতে কিনারা অত্যন্ত সুন্দর পরিবেশের মধ্যে অবস্থান করে আছে। চারিদিকে ঘন গাছপালা, তার মধ্যেই দোকানপাট, পর্যটকদের ভিড়, সব কিছু মিলেমিশে এখানে অতুলনীয় এক সৌন্দর্যের ডালি এখানে সাজিয়ে রেখেছে। একদিকে সাগরের উত্তাল গর্জন, উত্তাল ঢেউ, হাজার হাজার পর্যটকদের ভিড়, তার মধ্যেই এক অনাবিল সৌন্দর্য এখানে চোখের সামনে ফুটে ফুটে উঠছে। বহু দূর দূরান্ত থেকে আগত দর্শক মণ্ডলী, পর্যটক সবাই এখানে আত্মার আনন্দে বিলীন হয়ে যাচ্ছে। সবাই এখানে এমন সুন্দর গাছপালার মধ্যে, শীতল ছায়ার মধ্যে তারা হারিয়ে যেতে চাইছে। आप कहाँ से आया सर? कहाँ से आए? I don't know Hindi. Don't know Hindi. I don't know Hindi. Okay, but you from where you have come? From Madurai, Tamil Nadu. Madurai. Once I have tour in Madurai. There I have seen Meenakshi temple. Yes, yes. Very nice place. And we have tour in Madurai to Rameshwaram. અને ધનુષકોડી. અચ્છા ધનુષકોડી તારી માં? અરે ધનુષકોડી કે પોઈર કે? અરે ரொம்ப நல்ல place. After going to Rameswaram, you are going to Dhanushkodi. Yeah. અને માદુરાઈ તો ரொம்ப நல்ல place. Okay, thank you. উনি দক্ষিণ ভারত থেকে এখানে বেড়াতে এসেছেন এবং এখানকার সৌন্দর্যে অভিভূত হয়ে পড়েছেন। এখানে পর্যটকদের একটা বিশ্রাম কেন্দ্র। সাগরের সৌন্দর্যের মধ্যে যেমন তারা হারিয়ে যায়, এখানে বহু বহু পর্যটক সাগরের কিনারে বসে বিশ্রাম করছে। সাগরের সৌন্দর্যকে তারা কাছ থেকে তারা দেখার চেষ্টা করছে। সৌন্দর্যের মধ্যে তারা হারিয়ে যেতে চাইছে। অত্যন্ত গর্জনের সঙ্গে সাগরের ঢেউগুলি যখন সাগরের উত্তুঙ্গ তরঙ্গ কিনারে এসে সমস্ত কিছু ধৌত পড়ে যাচ্ছে, সেখানেই একটি কেওড়া গাছ সাগরের সাথে যেন একাত্ম হয়ে মিশে যেতে চাইছে। ঢেউয়ের ছন্দ অপরূপভাবে এখানে
পরিলক্ষিত হচ্ছে। ঢেউগুলি যখন ভেঙে ভেঙে পড়ছে, অতুলনীয় সৌন্দর্যের ডালি যেন এখানে সাজিয়ে রেখেছে। দিক দিগন্ত পর্যন্ত এই সৌন্দর্যকে যেন বিস্তৃত করে তুলেছে। সাগর সব কিছু এখানে এসে যেন ফিরিয়ে দিচ্ছে। যা কিছুই সাগরের মধ্যে রয়েছে সব কিছু কিনারে এনে তারা ফেলে দিচ্ছে। সাগর যেন কোনো কিছুই গ্রহণ করে না, সব কিছুই সাগর যেন আবার ফিরে দিতে চায়। যাই সাগরকে প্রদান করা হোক না কেন, অবশেষে সাগর সে সব কিছুই কিনারে এনে জড়ো করে দিচ্ছে। বহু পর্যটক এখানে এসে বিশ্রাম করছে এবং বড় বড় ঢেউগুলি এখানে এসে সব কিছু ধৌত করে যাচ্ছে। এখানকার গাছপালা সব কিছুই সৌন্দর্যর ডালিকে যেন শতগুণ বাড়িয়ে দিয়েছে। মানুষ সৌন্দর্যের পূজারী। সৌন্দর্যের মধ্যে মানুষ হারিয়ে দিতে চায়। সাগরের কিনারে বসলে গাছপালার মধ্য থেকে সাগরের যে সৌন্দর্য অত্যন্ত থেকে অত্যন্ত সুন্দরভাবে যখন চোখের সামনে ফুটে ওঠে, যে কোনো মানুষ, যে কোনো পর্যটক আনন্দে অধীর হয়ে ওঠে। তারা একে অপরের সাথে বাক্য লাভ করে এই আনন্দকে যেন শতগুণ বাড়িয়ে তোলে। সাগরের কিনারে এমন সুন্দর সুন্দর শীতল ছায়াযুক্ত গাছপালা, তার নিচে পর্যটকরা ঘন্টার পর ঘন্টা বসে বিশ্রাম করছেন এবং এখানকার সৌন্দর্যে অভিভূত হয়ে পড়ছে। এমন সুন্দর পরিবেশ, যে পরিবেশের মধ্যে তারা আনন্দে বিভোর হয়ে যাচ্ছেন। গাছপালাগুলিও সুন্দরভাবে সাগরের দিকে মুখ করে আছে। সাগরও এই গাছপালাকে যেন স্বাগত জানিয়ে চলেছে। যে কোনো পর্যটক বিশাল সমুদ্রকেও যেন স্বাগত জানিয়ে চলেছে। এই সাগরের অপরূপ সৌন্দর্যে তারা যেমন মোহিত হয়ে যাচ্ছে, শীতল ছায়া, শীতল হাওয়ার মধ্যে তারা এসে যখন বসছে, তারাও আত্মার আনন্দে বিলীন হয়ে যাচ্ছে। তারা বারবার এ আনন্দের যেন সাক্ষী হয়ে যেতে চাইছে। আনন্দের মধ্যে তারা যেন হারিয়ে যেতে চাইছে। দূর দূরান্ত থেকে আগত পর্যটক তারা তাদের জীবনের আনন্দকে যেন এখানে এসে তাদের হৃদয়ের মধ্যে গেঁথে নিয়ে যেতে চাইছে।
যে এমন অনাবিল সৌন্দর্য তারা বোধহয় পৃথিবীর কোনো প্রান্তে গিয়ে তারা পাবে না। এমনই তাদের ভাবনা উদ্রেক হয়ে ওঠে যে অতুলনীয় সাগরের ঢেউ, আকাশের সৌন্দর্য, গাছপালার এমন অপরূপ সৌন্দর্য, সব কিছুর মধ্যেই যেন পড়ে আছে একটা গভীর সমবেদনা, যেখানে যে কোনো পর্যটক মুহূর্তের মধ্যেই হারিয়ে যায় সৌন্দর্যের মধ্যে, তাদের হৃদয়কে যেন হারিয়ে ফেলে। তারা সাগরের সৌন্দর্যের সঙ্গে সঙ্গে এখানকার পরিপাটি করে সাজানো গাছপালা, সেদিকেও যেন তারা ঘন্টার পর ঘন্টা তাকিয়ে থাকে, যে প্রকৃতির এমন সুন্দর রূপ প্রকৃতি এখানে সাজিয়ে রেখেছে। প্রকৃতির অনাবিল সৌন্দর্য পরিষ্কার পরিচ্ছন্নভাবে এখানে সাজিয়ে দিয়েছে। কিনারের সমস্ত পাতা পরিপাটি করে এক জায়গায় জড়ো করে রেখেছে। এখানকার পরিবেশ সুন্দর থেকে সুন্দরভাবে চোখের সামনে ফুটে উঠছে। এই যেন জীবনের এক অনাবিল সৌন্দর্য, যেখানে বহু প্রাচীন গাছপালাও স্থিরভাবে দাঁড়িয়ে আছে এবং শত শত যুগ ধরে তারা যেন যে কোনো মানুষকে স্বাগত জানিয়ে যাচ্ছে। এ সমস্ত বৃক্ষ যেন তার ভাষায় বলতে চাইছে, সবাইকেই স্বাগত জানাতে চাইছে। এ প্রান্ত থেকে ও প্রান্ত পর্যন্ত সমস্ত পর্যটক ঘুরে ঘুরে এখানকার অনাবিল সৌন্দর্যকে কাছ থেকে দেখার চেষ্টা করছে। এমন সুন্দর পরিবেশ, এমন সুন্দর সৌন্দর্য, যেখানে মানুষ অভিভূত হয়ে পড়ছে। এজন্য জীবনের এক আনন্দময় ছন্দ, যেখানে আসলে পরে যে কোনো মানুষ হারিয়ে যায় গভীর আনন্দের এক সাগরে। শ্রদ্ধেয় দর্শকবৃন্দ, শ্রদ্ধেয় বন্ধুগণ, ভিডিও যদি আপনার ভালো লাগে দয়া করে একটা সাবস্ক্রাইব করবেন, দয়া করে আপনার মতামত জানাবেন, লাইক, শেয়ার এবং কমেন্টস করবেন। ভিডিওর শেষে ধন্যবাদ এবং নমস্কার।